how it goes. Hello, welcome back to my channel. সবাইকে স্বাগত। একটু বেশি বকি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, সো স্কিপ। সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা সুন্দর মাটির কালার সেট, যেটা আমার কাছে এসেছিল বারাসাত থেকে। বারাসাত থেকে এসেছিল আমার কাছে অর্ডারটা। আর গেস কে অর্ডারটা করেছিল? আমারই একটা কিউট আন্টি। তো কিউট আন্টির রেফারেন্সটা একটু ছিল যে পুরোটা তার মনের মতো করে হলেও একটুখানি আমাকে কাস্টমাইজ করতে হয়েছে। তো আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে পুরো লুকটা শেয়ার করতে চলেছি। সো দেখা যাবে কি রেডি তো সবাই? চলো আর বেশি বাদ না বকে শুরু করে ফেলি। আরে ওয়েট 10 seconds later. সো গরমকে টাটা বাই বাই বলে দাও আর শুরু করা যাক আজকের নতুন কাজ। গরম একটু বেশি পড়েছে না? আমি একটু বেশি ঘামছি। যাই হোক, ওয়েট, চলো কাজটা শুরু করি। তবে কাজটা শুরু করার প্রথমেই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কল্পতরী, যাতে কল্পতরী তোমাদের কাছে আরও নতুন নতুন অনেক ভিডিও পৌঁছে দিতে পারে। আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আচ্ছা, এবার আসি, আমি আজ যে কাজটা করতে চলেছি সেটা হলো গিয়ে পিছুয়াই চিত্রকলা অথবা পিছুয়াই আর্ট, তোমরা যেটা খুশি বলতে পারো। তবে এই আর্টটা আমি বলতে পারো ইন্সপায়ার হয়ে করেছি, সেটা অনলাইনের থ্রুতেই। আমি একটা জায়গায় এই ড্রয়িংটা দেখেছিলাম, দেন এটা নিয়ে একটু গবেষণা করতে জানতে পারি আমাদের ধর্মীয় যে কাহিনী বা কথা থাকে সেখান থেকেই শ্রীনাথজি অর্থাৎ যে কৃষ্ণ, তার সাথে এই চিত্রটি আর কি কথিত আছে। তো এবার আসি, এই ধর্মীয় প্রতীকী যে চিত্রকলাটা, এই চিত্রকলাটার আসল অর্থটা কী? পবিত্রতা, সৌন্দর্য, আধ্যাত্মিক জাগরণের প্রতিনিধিত্ব করে, যেটা আমাদের পারিপার্শ্বিক হোক বা আমাদের মনের যে আত্মা অন্ধকার থেকে আলোর দিকেও নিয়ে যেতে সাহায্য করে। আর সবথেকে একটা কথাতেই আছে, পাকে পদ্ম ফোটে, কিন্তু যখন পাকে পদ্ম ফোটে তখন যে সৌন্দর্যভাবে বা মনোমুগ্ধকরভাবে যে প্রস্ফুটিত হয় যে পদ্ম ফুলগুলো, তো সেটা আমাদের জীবনে চলার পথে যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোকে পূরণ করতে সাহায্য করে। এক কথায় বলতে পারো লাকি টাইপ কোনো কিছু। যদিও বা আমার এটা সম্পর্কে কোনো সত্যি ধারণা নেই, তবে এটার ঐশ্বরিক যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো যখন আমি গবেষণা করেছিলাম আর কি পড়েছিলাম, গবেষণা বললে ভুল হবে, তো তখন আমার কাছে এগুলো সত্যি একটা অন্যরকম জিনিস ছিল, যেটা আমি প্রথমবার চেষ্টা করেছি। তবে এটাও সত্যি কথা যে কাজটা করার সময় একবারও আমি ভাবিনি যে কাজটা কেন, কী বৃত্তান্ত। পরবর্তীতে আমি এটা নিয়ে অনলাইনে পড়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর যদি কেউ আমার আর্টটা দেখে ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার কাজটা কেমন লাগলো সেটাও জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা যেন আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে, এটাই আমার কাছে একটাই প্রার্থনা। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যেন আমি আস্তে আস্তে ধীরে ধীরে সফল হই আমার কাজে। আর এই অর্ডারটা এসেছিলো বারাসাত থেকে, যেটা হয়তো আমি শুরুতেই মেনশন করেছিলাম। আমারই বন্ধুর মা, আন্টি, যিনি আমাকে অর্ডারটা দিয়েছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কাজটা দেওয়ার জন্য। আমি সত্যি হয়তো ধন্যবাদ দিয়ে ছোট করে ফেলবো, ছোট মানুষ তাই ক্ষমা করে দিও, কী আর বলবো। যাই হোক, তবে কাজটা তোমাদের ভালো লাগাতে আমি আরও সত্যি অনেক খুশি। আর এখন আমি তোমাদের সঙ্গে পুরো ফাইনাল লুকটা শেয়ার করতে চলেছি। দ্যাটস দ্য ফাইনাল লুক। তোমরাই জানাও কেমন হয়েছে। আমাকে অনেকে অনেক প্রশংসা করছে, আমি নিজেও জানতাম না যে সবার এত পছন্দ হবে এই পুরো সেটটা। আর তোমরা যারা যারা আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিতে চাও তারা অবশ্যই ইমেল করো ফর ডিএম। থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।